আমাদের লাইফে আমাদের স্ট্রেংথ এবং উইকনেসগুলো খুঁজে বের করা খুবই ইম্পর্টেন্ট। এবং অনেক সময় আমি কোয়েশ্চেনটা পাই যে ভাই আমি কীভাবে বুঝবো যে আমি কোন জিনিসটা ভালো পারি। তো একটা সিম্পল আনসার যেটা আমার জন্য কাজে লেগেছে, এক্সপ্লোর। অনেক কিছু ট্রাই করো, এবং ট্রাই না করলে আমরা কখনোই বুঝতে পারবো না যে আমরা কোন জিনিসটা ভালো পারি। কারণ যখনই আমরা ট্রাই করবো আমরা ইনস্ট্যান্ট বুঝে যাবো যে সেই জিনিসটা কি আমাদের ভালো লাগে না খারাপ লাগে। এবং আমরা ম্যাক্সিমাম টাইম নিজে কোন জিনিসটা স্ট্রেংথ বের করতে পারি না, কারণ আমরা এক্সপ্লোর করি না। কেন এক্সপ্লোর করি না? কারণ আমরা যেই জিনিসটা করছি সেই জিনিসটাই করতে চাই এবং কমফোর্ট জোনের বাইরে যেতে চাই না। ফর এক্সাম্পল, আমি অনেকজন মানুষ দেখেছি যারা ফার্স্টে কোনো একটা জিনিস শিখলো, ফর এক্সাম্পল ডিজাইনিং শিখলো, ওরা জীবন ডিজাইনিং করতে চায়, ওরা আর কোনো কিচ্ছু করতে চায় না। কেউ SEO শিখলো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা খুবই ভালো একটা কাজ ফ্রিল্যান্সিংয়ের জন্য। এই জিনিসটা শিখলো, ওরা আর কোনো কাজ করতে চায় না। ওরা একটা জিনিস শিখলো, ওটাতে ধরে রাখতে চায়, ওরা কোনো কিচ্ছু এক্সপ্লোর করতে চায় না। এবং যদি এই মেন্টালিটিতে থাকে তাহলে কিন্তু বোঝা যায় না যে আমরা অন্য কোন জিনিসে ভালো হতে পারতাম। হয়তো সে অন্য কোনো জায়গায় আরও ভালো কিছু করতে পারতো, বা ও কখনো জানবেই না যে ও অ্যাকচুয়ালি ভালো পারে। আমি আমার জিনিসটা বলি আমি কীভাবে এক্সপ্লোর করে পেয়েছি। আমি যখন আমার ফার্স্ট ইয়ারে ছিলাম আমার কাজ ছিল হচ্ছে ডিজাইনার হিসাবে, আমি ডিজাইন করতাম বিভিন্ন জিনিস। ডিজাইনিং থেকে আস্তে আস্তে অ্যানিমেশন ধরলাম, অ্যানিমেশন থেকে আস্তে আস্তে দেখলাম ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং থেকে দেখলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপর এই সব স্কিল একসাথে দেখে বুঝলাম যে আরে আমি তো ভিডিও করতে পারি নিজে একটাই। সো নিজে ভিডিও করলাম, ইউটিউব চ্যানেল করলাম, ইউটিউব চ্যানেল হয়ে গেল, অ্যান্ড অনলাইনে ক্লাস নেই, অ্যান্ড পাবলিক স্পিকিং করতে পারি, অ্যান্ড ওয়ার্কশপ নিতে পারি। সো আমি যদি একদম ফার্স্ট পজিশন ওই ডিজাইনিং কাজে আজীবন লেগে থাকতাম, আমি লাইফে এতগুলো মজার জিনিস আমি কখনোই এক্সপ্লোর করতে পারতাম না। আমি যে দেখি বিভিন্ন মানুষ ফ্রিল্যান্সিং করে, ওরা যে শিখে লাইফে একটা জিনিস যে কীভাবে ফটোশপ চালাতে হয় এবং ফটোশপ দিয়ে কীভাবে মানুষের চেহারা সাদা করতে হয়, ওই কাজটাই আজীবন করে। ওরা দেখে যে একটা মানুষের করলে 10 টাকা, 10 জন মানুষের করলে 100 টাকা। বাট ওরা এই জিনিসটা খেয়াল করে না যে ওরা যদি আরও জিনিস এক্সপ্লোর করে, ওরা যদি ভিডিও এডিটিং শিখে, তাহলে ওরা একটা কাজে 1000 টাকা পেয়ে যাবে। বাট ওই জিনিসটা ওরা মাথায় রাখে না। সিমিলারলি আমাদের লাইফের ক্ষেত্রে হয়তো আমরা যে কাজটা এখন করছি ওই জিনিসটা আমরা বেশ ভালো পারছি, মোটামুটি দিন চলে যাচ্ছে। বাট আমরা যদি ভালো কোনো একটা কাজে ইনভেস্ট করি, আমরা হয়তো বা লাইফে আরও অনেক বেশি রিটার্ন পেয়ে যেতে পারি। সো আমাদের লাইফে যেসব জিনিস আমরা আঁকড়ে ধরে থাকবো ওগুলো আমাদেরকে নিচে টেনে নিয়ে যাবে। সো আমাদের সবসময় উচিত লাইফটাকে একটা টার্জানের জঙ্গল হিসেবে দেখা। লাইফের সবসময় উদ্দেশ্যই হচ্ছে এক দড়ি থেকে আরেক দড়িতে হাত পৌঁছে দেওয়া, এবং এভাবে আমরা এগোতে থাকবো একসময় করে। হয়তো কোনো একটা টাইমে এমন একটা কোনো কিছু পেয়ে যাব যেটা আমাদের প্যাশনের কাজ হবে। এবং যখন আমরা একবার পেয়ে যাবো আমাদের প্যাশনের কাজটা কি, আমাদের লাইফে আর কখনো কাজ করা লাগবে না। কারণ যেই জিনিসটা আমরা প্যাশন নিয়ে করি ওটা কাজ না, ওটা লাইফকে এনজয় করা বলে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।